আলিপুরদুয়ারে ব্রাউন সুগার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা সহ আরেকজনের ৮ দিনের পুলিশ হেফাজত দিল আদালত। আলিপুরদুয়ার মাঝের ডাবরি পশ্চিম তৃণমূল কার্যালয়ে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের ব্যবসা চালানোর অভিযোগে সোমবার রাতে হাতে নাতে মাঝের ডাবরি পশ্চিম অঞ্চল তৃণমূল সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই কার্যালয়ে অভিযান চালায় শামুকতলা থানার পুলিশ। অভিযানে তৃণমূলের অঞ্চল কার্যালয়ের সামনে থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয় দুজনকে। তার মধ্যে একজন তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় ও অপরজন সঞ্জয় মণ্ডল। তিনি মালদা কালিয়াচক সাবাসপুর এলাকার বাসিন্দা। এদিন অভিযুক্ত সঞ্জয় মণ্ডল বিষ্ণু রায়কে ব্রাউন সুগার দিতে তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। মঙ্গলবার এই দুজন অভিযুক্তকে আলিপুরদুয়ার বিশেষ আদালতে পেশ করে শামুকতলা থানার পুলিশ। আদালতে পেশ করলে আলিপুরদুয়ার জেলা আদালতের বিচারক বিভূতি খেসাং অভিযুক্তদের ঘটনার তদন্তের স্বার্থে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ মণ্ডল। প্রকাশ, ৮ দিনের পুলিশ হেফাজত তৃণমূল নেতা সহ আরেকজনের যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে পুলিশ কি আরো কোনো তথ্য সামনে এনেছে? গোটা বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো অমিত, গতকালকের এই রাত্রির ঘটনার পরে এমনিতেই কিন্তু সমগ্র রাজনৈতিক মহলে কিন্তু তোলপাড় রয়েছে। কারণ এই তৃণমূল নেতা তার যে কার্যালয়ে, তৃণমূলের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে এই ধরনের ব্রাউন সুগারের ব্যবসা চালাতেন। এই অভিযোগ উঠে আসার পর পুলিশের এই অভিযান এবং পুলিশ সেই অভিযানে কিন্তু সফল হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায়কে গ্রেপ্তার করে এবং তার সঙ্গে হিসেবে তার সাথে কিন্তু অপর একজন মালদার যুবক সঞ্জয় মণ্ডল নামে এক যুবক, তাকেও কিন্তু হাতে নাতে ধরে ফেলে পুলিশ। আজকে কিন্তু তাদেরকে এই দুপুর নাগাদ কিন্তু আদালতে পেশ করা হয়েছিল। আদালতে পেশ করে কিন্তু শামুকতলা থানার পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে কিন্তু পুলিশ হেফাজতের জন্য আবেদন জানায় এবং এদিন বিকেল নাগাদ কিন্তু আলিপুরদুয়ার জেলা আদালতের বিচারক তিনি কিন্তু দুই অভিযুক্তকে কিন্তু ঘটনার তদন্তের স্বার্থের জন্য কিন্তু ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। যেটা একটা জিনিস সামনে উঠছে যে বারবার প্রশ্ন উঠছে অমিত, যে দলীয় কার্যালয়ের মধ্যে এইভাবে তৃণমূল নেতা যেহেতু ব্যবসা করতেন, এই ব্রাউন সুগারের ব্যবসা করতেন, তাহলে এই দলীয় কার্যালয়ে কি আরো অন্যান্য কোনো দলীয় কর্মীরা যোগ রয়েছে কিনা বা তাদের কোনো যোগ সংযোগ আছে কিনা, সেই বিষয়ে কিন্তু সুনিশ্চিত করার জন্যই কিন্তু পুলিশ এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে বলে কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এখন দেখার রয়েছে যে এই পুলিশ অমিত বিষ্ণু রায় এবং সঞ্জয় মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর মানে এই যে ব্রাউন সুগারের যে ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে এই বিষ্ণু রায়ের সঙ্গে আরো অন্য কোনো তৃণমূল নেতা বা কর্মী আছে কিনা, আর এছাড়াও ওই যে যুবক সঞ্জয় মণ্ডল মালদার এলাকার কালিয়াচক এলাকার বাসিন্দা, সেই যুবকের সঙ্গে আরো কেউ এই আলিপুরদুয়ারের এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে কিনা, সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে তেমন কোনো নতুন কোনো তথ্য উঠে না আসলেও আশা করা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত নতুন কোনো তথ্য সাধারণ মানুষের সামনে তুলে আনবে। অমিত, অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে। প্রকাশ মণ্ডল আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি, তিনি কিন্তু জানালেন যে পুলিশ এখনো পর্যন্ত আরো কোনো তথ্য জানায়নি। তবে যেটা জানা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে এই তদন্তের পর এদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এদেরকে জিজ্ঞাসাবাদের পর কোনো তথ্য উঠে এলে তা অবশ্যই জানানো যাবে। তবে আরেকটা বিষয় স্পষ্ট করলেন আমাদের সাংবাদিক বন্ধু, যে এই ঘটনার সাথে অর্থাৎ এই চোরা কারবারির সাথে, এই অবৈধ কার্যকলাপের সাথে তৃণমূলের আর কেউ জড়িত রয়েছে কিনা বা অন্য কোনো বড় মাথা রয়েছে কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে পুলিশি তদন্তের, এটা জানা যাচ্ছে।